আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। অনেক কয়েনের পাহাড়, এগুলোকে বলা হয় কয়েনের পাহাড়। শুধু 50, এটা হচ্ছে শুধু 50 পয়সা স্টিলের। এরপরে আরও আছে, আমি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আপনারা দেখুন 50 পয়সার কয়েন, এত কয়েন রয়েছে, হাজার হাজার কয়েন। বাছা চলছে, দাদা মুখ দেখাতে চাইছেন না, লজ্জায় মুখ দেখাতে চাইছেন না, বলছে লজ্জায়। এত হাজার হাজার কয়েন আছে। তার মধ্যে আপনারা যে বলেন যে সবসময় যে আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে, আপনি চিন্তা করতে পারছেন কতগুলো কয়েন আছে? আপনি চিন্তা করতে পারছেন? এপাশে আরও স্টক রয়েছে। যাই হোক, কত কয়েন রয়েছে, তার মধ্যে বেছে বেছে আমরা এই কয়েকটা পেয়েছি, যেটাও আবার রেয়ার বা স্কেয়ার, তার মধ্যে খুঁজে বের করতে হবে। এখনো পর্যন্ত মানে বাছা চলছে। হাজার হাজার কয়েন আছে। আপনি 50 পয়সার, সব স্টিলের 50 পয়সার কয়েন, আপনি দেখুন, স্টিলের 50 পয়সার কয়েন। আপনারা যে বলেন যে আমার কাছে আছে, আমার কাছে আছে, এত কয়েনের মধ্যে এগুলো বাছা হয়ে গেছে। এগুলো এত কয়েনের মধ্যে এই কয়েকটা মাত্র পাওয়া গেছে যেগুলো কিনা স্কেয়ার বা রেয়ার। তারপরে আবার ওগুলোকেও চেক করতে হবে মিন্ট ধরে। ওগুলো ইয়ার ওয়াইজ আলাদা করা হয়েছে শুধুমাত্র, কারণ এত কয়েন যে এরকমভাবে সম্ভব না। তো ইয়ার ওয়াইজ আলাদা করা হয়েছে। আবার তারপরেও আবার চেক করে আমি আপনাদের দেখাবো যে এই কয়েনটার মধ্যে, এই যে এই কয়েনগুলো দেখছেন, এই কয়েনগুলোর মধ্যে আবার টোটাল কতগুলো কয়েন মোটামুটি বেঁচে থাকে, যে রেয়ার স্কেয়ারে কতগুলো থাকে আপনি দেখতে পাবেন। মিন্ট মার্ক চেক করতে হবে, এটা ইয়ার ওয়াইজ আলাদা করা হয়েছে। মানে যেগুলো মোটামুটি রেয়ার এবং স্কেয়ার ইয়ার রয়েছে, সেই সমস্ত ইয়ারটা শুধু আলাদা করা হয়েছে। এইগুলো, এই 4টে ইয়ার এখানে শুধু আলাদা করা হয়েছে: 1988, 1982, 1993 এবং 1997। তার মধ্যে সবথেকে ভ্যালুয়েবল হচ্ছে 1993। এইগুলো, তার মধ্যে আবার মিন্ট মার্ক চেক করার ব্যাপার আছে। বা কেজি দরে যাবে, কেজি দরে, লটে কেজি দরে। আপনারা ভাবেন যে সব কয়েন বিক্রি হয় না। আপনি বুঝুন ব্যাপারগুলো, দেখুন এত কয়েন। এটা শুধুমাত্র 50 পয়সার লট। এরপরে আরও লট বেরোবে, যেগুলো সব আপনাকে একটা একটা করে লট আমি আজকে দেখাবো। দাদার কাছে যে কালেকশন, অথচ এগুলোও যদি সেল করেন উনি হাজার হাজার টাকা পাবেন। থিম ছিল ইন্ডিয়ান পার্লামেন্টারি বিল্ডিং তৎসহ ভারতীয় ম্যাপ, ইন্ডিয়ান পার্লামেন্টারি বিল্ডিং তৎসহ ভারতীয় ম্যাপ। এবং এর মেটাল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট হচ্ছে 3.79 গ্রাম, শেপ সার্কুলার এবং ব্যাস হচ্ছে 22 মিলিমিটার। এই সমস্ত কয়েনের কিছু ইয়ার এবং মিন্ট রয়েছে, খুবই ভ্যালুয়েবল। ফ্রেন্ডস, এক বস্তা 50 পয়সার স্টেনলেস স্টিলের কয়েন বাছার পরে, সব কিছু বাছার পরে এখন শেষে দাঁড়িয়েছে 1993, 1993-এর কলকাতা মিন্ট। এটা 1993-এর কলকাতা মিন্ট, সমস্ত কয়েন 1993-এর কলকাতা মিন্ট, আপনি দেখতে পারেন। সারাদিন ধরে বাছার পর 1993-এর এটা হচ্ছে কলকাতা মিন্ট। এটা 1992-এর কলকাতা মিন্ট। এই এতগুলো কয়েন মোটামুটি এসছে। এটা আপনার 1988-এর কলকাতা মিন্ট, ঠিক আছে। এটা হচ্ছে 1997-এর কলকাতা মিন্ট। এটা 1997, সব 1997-এর কলকাতা মিন্ট, ঠিক আছে। এটা 1997-এর হায়দ্রাবাদ মিন্ট, 1997-এর হায়দ্রাবাদ মিন্ট এটাতে আছে। আর এটা আর একটা আছে যেটা হচ্ছে আপনার মার্চ, এই যে এটা ভালো কয়েন তুলি, ডান্ডি মার্চের কয়েন আপনারা জানেন। এতক্ষণ থেকে বাছার পরে সারা দিন ধরে কাজ করে এখন এই রেজাল্ট বেরোলো। প্রায় 40 থেকে 50 কেজি স্টেনলেস স্টিলের কয়েন, তার মধ্যেই কয়েকটা বেরোলো, তাও আবার স্কেয়ার। আমি কিন্তু একটাও 1993-এর হায়দ্রাবাদ মিন্ট পাইনি। চিন্তা করুন, যেটা সবথেকে ভ্যালুয়েবল কয়েন, এত কয়েনের মধ্যেও আমি একটাও, এক বস্তা কয়েন ঘাঁটার পর আমরা অ্যাকচুয়ালি একটাও 1993-এর হায়দ্রাবাদ মিন্ট কয়েন পেলাম না। তো আপনাদেরকে আমি এটাই জানাচ্ছিলাম যে রেয়ার যে জিনিসটা আমরা যখন বলি মিন্ট, তো কতটা রেয়ার হলে বুঝতে পারছেন যে এই কয়েকটা কয়েন স্কেয়ারের মধ্যে পড়ে, স্কেয়ার রেয়ার মিলিয়ে। তার মধ্যে এতগুলো কয়েন, এগুলো লটে যাবে। মানে ধরুন 50 পয়সা, 75 পয়সা, 60 পয়সা পিস, কি খুব জোর, মানে ম্যাক্সিমাম 1 টাকা পিস, ম্যাক্সিমাম, তাও যাবে না। আর বাকি এই সমস্ত কয়েনগুলো মোটামুটি একটু ভ্যালুয়েবল, যেগুলো একটু মোটামুটি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম রেটে যাবে। ডিপেন্ড করছে বিভিন্ন ইয়ার, বিভিন্ন মিন্ট অনুসারে।
তো আপনাদের এটাই দেখানোর ছিল। আরও একদিন কোনো একদিন আমি 25 পয়সা বা অন্যান্য যে সমস্ত রয়েছে লট সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আপাতত এটাই 25 পয়সা অ্যাকচুয়ালি বের করেছিলাম কিন্তু হলো না। 25 পয়সা রয়েছে, আপনার 10 পয়সার রয়েছে, তো দেখাবো কোনো একদিন। তো এগুলোও সব বিক্রি হয়ে যাবে, ঠিক আছে। আমি শুধু এটাই বলতে চাইছি যে সমস্ত কয়েন বিক্রি হয় না, আপনারা বোঝার চেষ্টা করুন যে এত কয়েনের মধ্যে এক বস্তা কয়েন, ধরুন এই যে সামনেই আছে আপনি দেখতে পারেন, এক বস্তা কয়েনের মধ্যে সব বাছাই করে 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 মোটামুটি এই সামান্য কয়েন পাওয়া গেছে, তাও আবার স্কেয়ার কয়েন। একটু সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এই ধরনের কয়েন থেকে থাকলে কমেন্ট করতে ভুলবেন না।